মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্না। আপনাদের রান্নার প্রতিভাকে সবার সামনে পরিবেশন করাই আমাদের প্রচেষ্টা। মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্নার এই প্রয়াসকে অনুপ্রেরণা যোগাতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা সাহা, নবদ্বীপের বাসিন্দা। আমি চলে এসেছি মর্টন ব্র্যান্ড ঘি রান্নাবান্নায়। তো আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব তা হলো বাসন্তী পোলাও। আর আমি আমার রান্নায় যে ঘিটি ইউজ করেছি তা অবশ্যই মর্টন ব্র্যান্ড ঘি, যা স্বাদ গন্ধে অপূর্ব ও অতুলনীয়। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি গোবিন্দভোগ চাল। আর এখানে চাল আর জলের পরিমাণটা যদি ঠিকঠাক হয় তাহলেই পোলাওটা ঝুরঝুরে হয়। 1 কেজি চালের জন্য আমি এখানে 2 লিটার জল ইউজ করব। আর এখানে নিয়েছি কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, দারচিনি, আর এখানে রয়েছে এলাচ, আর রয়েছে ঘি, রয়েছে চিনি, হলুদ আর নুন। এগুলোকে আমি ভালোভাবে এই চালটার মধ্যে মিক্সড করে নেব। আর এখানে আমি আগে থেকে একটু জল গরম করতে রেখে দিয়েছিলাম। এই গরম জলটা দিলে পোলাওটা ঝুরঝুরে হয়। তো চালটা আমি ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। এবার একে একে সব কিছুর মধ্যে মিক্সড করব। দিয়ে নিচ্ছি চিনি, তো যে যার স্বাদ মতো দেবে। আর তারপরে অ্যাড করলাম হলুদ, এবার দিচ্ছি নুন, তারপরে দিয়ে নিচ্ছি লঙ্কা কুচি, তারপর আদা কুচি করে রেখেছিলাম সেগুলো, তারপরে দিয়ে নিচ্ছি কাজু, কিশমিশ, সব একে একে আমি অ্যাড করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে অ্যাড করে নেব এলাচ, দারচিনি আর ঘি। তো ঘিটা আমি এখানে দিয়ে নেব। এবার ঘিটা দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে আমি এটাকে মিক্সড করে নেব। মিক্স করে এটাকে খানিকক্ষণ রেখে দেব। এবার আমি গ্যাসের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রাখতে হবে। তারপর হাঁড়িটাকে একটু গরম করে এর মধ্যে দিয়ে নিতে হবে ঘি। তো ঘি দিয়ে আমি ভালোভাবে গরম করে ঘিটাকে এই হাঁড়িটার চারপাশে লাগিয়ে নেব, যাতে তলায় না লেগে যায়। তো এবারে আমি সেই পোলাও চালটাকে ভালোভাবে মিক্সড করে রেখেছিলাম। এবার এর মধ্যে ঘিয়ের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো চালটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আর এটাকে ভালো করে নাড়তে থাকতে হবে, না হলে এটা তলায় লেগে যেতে পারে। তো এটাকে আমি ভালোভাবে নেড়ে ভেজে নেব। আর এটা থেকে যখন একটা সুন্দর স্মেল বেরোবে তখন এই চালটা ভাজা হয়ে যাবে। তো তখন এর মধ্যে ওই ফুটনো জলটাকে অ্যাড করে নিতে হবে। চালটা আমার এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই আগে থেকে গরম করে রাখা জলটা দিয়ে দেব। তো এবারে আমি জলটাকে এর মধ্যে অ্যাড করে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। তো ফিরে এলাম কিছুক্ষণ বাদে। তো দেখো বন্ধুরা, এখানে আমার চালটা সেদ্ধ হয়ে গেছে। আর আমি এটাকে ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেব, তাহলে বাদবাকিটুকু সেদ্ধ হয়ে যাবে। তো হাঁড়ি থেকে আমি পোলাওটাকে নামিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। ঠান্ডা হবার জন্য খানিকক্ষণ রেখে দিতে হবে, তাহলেই এই পোলাওটা ঝুরঝুরে হয়ে যাবে। আর খেতেও খুব টেস্টি আর সুন্দর, খুব গন্ধও বেরিয়েছে। তো আমার এখানে সম্পূর্ণ রেডি হয়ে গেছে ঝুরঝুরে পোলাও। আর এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে।